দেখো বন্ধুরা কি অবস্থা, চারিদিকে জল আর জল। এটা হুগলি জেলার খানাকুল থানায় চাঁদকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকা, পুরো জলমগ্ন চারিদিক। এত বৃষ্টির কারণে কিন্তু এই বারবার বন্যা এসে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এই বছরের বৃষ্টিটা তো খুবই বেশি হচ্ছে, যার জন্য মাঠ ঘাট সব জলের তলায়, ঘরবাড়িও কিছু কিছু নিচু তলায় ডুবে গেছে। খুব যে বড় বন্যা হয়েছে তা নয়, কিন্তু বন্যাটা চারিদিকে ভালোই হয়ে গেছে। এইটা রাস্তার উপর দিয়ে নৌকো যাচ্ছে, আর এই বড় বড় বাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে কীভাবে জলের তলায় একতলাটা ডুবে গেছে। এইখানে কি যখনই বন্যায় একতলা ডুবে যায় বাড়ি, তখন কি হয়, দুতলায় শিফট করতে হয়। কিছু কিছু সময় তো এত বড় বন্যা হয় যে ছাদে প্যান্ডেল করেও থাকতে হয়, যাদের ছোটোখাটো বাড়ি। চাষবাস তো সব শেষ হয়ে গেল একদম, জমি ফসল সব তো জলের তলায়। ছোট ছোট গাছগুলো তো ডুবেই গেছে, ফসলগুলো। এগুলো বড় বড় গাছ বলে অল্প অল্প কিন্তু দেখা যাচ্ছে। রাস্তার উপর দিয়ে তো নৌকো চলছে, রাস্তার উপর দিয়ে কেন নৌকো যায়, এটার কারণ হলো রাস্তাটা তো ক্লিয়ার থাকে, গাছপালা থাকে না, সেই জন্য রাস্তার উপর দিয়ে গেলে সহজে যাওয়া যায়। বা রাস্তার উপর দিয়ে গেলে কোথায় কি আছে না জানা যায়, সেইভাবে সঠিকভাবে যাওয়া যায়। আর খুব যখন বড় বন্যা হয়ে যায়, এই গাছগুলো যখন ডুবে গেলে তখন কি হয়, তখন এই রাস্তার উপর দিয়ে যাওয়ার দরকার হয় না, তখন এমনি যাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানেও নৌকোয় করে সব যাচ্ছে। এখন কিন্তু নৌকো ছাড়া কোনো উপায় নেই যাতায়াতের জন্য, নৌকোয় করেই যেখানে যেতে হবে যাওয়া যাবে নিশ্চয়ই। সেই জন্য এখন যাতায়াতের উপায় হচ্ছে নৌকো। তো তোমরাও কি এইরকম বন্যা দেখেছো বা কেমন লাগলো এই বন্যা পরিস্থিতি হুগলি জেলায়, অবশ্যই জানিও। আজকের মতো টাটা, ভালো থাকবেন।